কাহিনী শুরু হয় এবং আমরা একটি আওয়াজ শুনতে পাই। বিলিয়ন্স বছর আগে আমাদের জীবনের অস্তিত্ব শুরু হয়েছে, তো এতদিন ধরে আমরা কি করছিলাম? এবার আমরা লুসি নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার একটি ফ্রেন্ডের সাথে দাঁড়িয়েছিল। সে তাকে একটি ব্যাগ দেখায় এবং বলে যে তোমাকে এই ব্যাগটি হোটেলের ভেতর ঢুকে একটি লোককে গিয়ে দিয়ে আসতে হবে, যার বদলে আমরা $1000 পাবো। সেখানে লুসি বলে যে এত কম টাকায় আমি কোনো কাজ করব না। এইবার লুসির ফ্রেন্ড একটি হাতকড়ির সাহায্যে ওই সুটকেসটিকে তার হাতে বেঁধে দেয় এবং তাকে ভেতরে যাওয়ার জন্য বলে। এবার তার বন্ধুর কথা তাকে শুনতেই হয়। সে হোটেলের ভিতরে চলে আসে এবং রিসেপশনের লোকেদের ওই ব্যক্তিটির নামে জিজ্ঞাসা করতে থাকে যাকে সুটকেসটি দিতে হতো, যার নাম মিস্টার জ্যাং ছিল। আর তখনই হোটেলের ভেতর কিছু লোক আসে এবং লুসির ফ্রেন্ডকে তারা বাইরে থেকে গুলি করে মেরে দেয়। আর লুসিকে তারা ধরে একটি হোটেলের রুমে নিয়ে আসে। সেখানেই মিস্টার জ্যাং আসে এবং তার হাত পুরো রক্তে লাল হয়েছিল। সে হাত ধুতে থাকে এবং লুসিকে জিজ্ঞাসা করে যে বলো এই সুটকেসে কি আছে। কিন্তু লুসি তাকে দেখে ভয় পেয়ে গেছিল এবং কান্না করতে থাকে আর বলে যে আমি জানি না এই সুটকেসের ভেতরে কি আছে, এটি তো আমার ফ্রেন্ড আপনাকে দেওয়ার জন্য বলেছিল। সে ওই সুটকেসটির ওপর একটি কোড লিখে লুকিয়ে যায় এবং লুসিকে ওই সুটকেসটি খোলার জন্য বলে। লুসি জিজ্ঞাসা করে যে কি আছে এর ভেতর, কোনো বোম? কিন্তু মিস্টার জ্যাং তাকে বলে যে হ্যাঁ হতে পারে, আমরা তোমার বন্ধুকে বিশ্বাস করতে পারি না, সে যে কোনো কিছু করতে পারে। এবার লুসির প্রচন্ড ভয় লাগছিল, তাই সে সেই সুটকেসটিকে খোলার জন্য বারণ করে দেয়। কিন্তু তখনই জ্যাংয়ের লোকরা তার দিকে বন্দুক তাক করে এবং সে বলে ঠিক আছে আমি খুলছি সুটকেস। এবার সে যখন সুটকেসটি খোলে তখন 4টি নীল রঙের প্যাকেট দেখতে পায় যেখানে কোনো এক প্রকারের ড্রাগ ছিল। আর এইবার ওই ড্রাগ টেস্ট করার জন্য জ্যাংয়ের লোকেরা কোনো একটি লোককে নিয়ে আসে। যখন সে ওই ড্রাগটিকে শোকে তখন সে অদ্ভুত ধরনের ব্যবহার করতে থাকে এবং অযথাই হাসতে থাকে। আর জ্যাংয়ের এই ব্যবহার ভালোই লাগছিল না, তাই লুসির সামনেই সে তাকে মেরে দেয়। জ্যাং লুসিকে বলে যে আমি তোমাকে একটি জব অফার করতে চাই। কিন্তু লুসি বলে না, আমার কোনো জব চাই না, আমি কোনো রকম কোনো কাজ করতে চাই না, আমাকে শুধু এখান থেকে যেতে দাও। আর তখনই ওখানকার একটা লোক লুসির গালে একটি জোরে ঘুষি মারে আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমাদের একটি প্রফেসরকে দেখানো হয় যে তার লেকচারে সমস্ত লোকেদের বলছিল যে এই পৃথিবীতে থাকা সমস্ত প্রাণী নিজেদের ব্রেনের মাত্র 3% ইউজ করে, কিন্তু যে সমস্ত মানুষ নিজেদের ব্রেনের 10% ইউজ করে তারা অনেক এগিয়ে আছে। কিন্তু ডলফিন, যারা মানুষদের থেকেও চতুর এবং তারা নিজেদের ব্রেনের 20% ইউজ করে, অর্থাৎ তারা মানুষদের থেকেও বেশি বুদ্ধিমান। এবং সে ওখানে উপস্থিত সমস্ত ব্যক্তিদের বলে যে যদি কোনো মানুষ তার মাথা 20% ইউজ করতে পারে তাহলে সে তার নিজের বডিও কন্ট্রোল করতে পারবে। আর মানুষের মাথা যদি 40% কাজ করা শুরু করে দেয় তাহলে সে তার সামনের ব্যক্তির মাথাও কন্ট্রোল করতে পারবে। কিন্তু অডিয়েন্সে বসে থাকা একটি ছেলে জিজ্ঞাসা করে যে স্যার, যদি 100% ইউজ করতে পারে কোনো মানুষ তার ব্রেনে তাহলে কি হবে? এবং প্রফেসর উত্তর দেয় যে এই ব্যাপারে তো আমি নিজেই কিছু জানি না। অন্যদিকে লুসির যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার পেটে একটি পটি বাঁধা ছিল আর তার প্রচন্ড ব্যথা হচ্ছিল। সে ভাবতে থাকে এখানকার লোকেরা হয়তো তার কোনো বডি পার্ট নিয়ে নিয়েছে। আর তারপর সে যখন বাইরে যাওয়ার চেষ্টা করে তখন সেখানে কয়েকটি লোক আসে যারা তাকে ধরে নিয়ে জ্যাংয়ের কাছে নিয়ে যায়। লুসি তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে কি করেছো? তখনই ওখানে একটি ডক্টর আসে এবং বলে যে চিন্তা করো না, তোমার সাথে তেমন কিছুই করা হয়নি, আমরা শুধু তোমার পেট কেটেছি এবং ওখানে একটি ড্রাগের প্যাকেট লুকিয়ে রেখেছি। সেখানে আরো 3জন লোককে আনা হয় যাদের পেটেও এরকম ড্রাগ ভরে দেওয়া হয়েছিল। আসলে এদের 4জনকে এই ড্রাগ আলাদা আলাদা জায়গায় গিয়ে দিয়ে আসতে হবে, আর এদের মধ্যে যদি কেউ চালাকি করার চেষ্টা করে তাহলে এদের ফ্যামিলিকে মেরে দেওয়া হবে। আর জ্যাংয়ের লোকেরা এই লোকেদের মুখের ওপর পটি বেঁধে আবার নিয়ে চলে যায়। এরপর লুসি নিজেকে একটি বন্ধ ঘরে পায়। সেখানে সেই লোকগুলো ছিল যাদের জন্য লুসি পেটে করে ড্রাগ নিয়ে এসেছিল। কিন্তু ওই লোকগুলো লুসির সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু লুসি যখন এমনটি করতে বারণ করে দেয় তখন ওই লোকটি লুসিকে মারতে থাকে। তারপর সে তাকে নিচে ফেলে দিয়ে তার পেটে জোরে জোরে লাথি মারতে থাকে, যার ফলে লুসির পেটে যে প্যাকেটটি ছিল ওটি ফেটে যায় আর ড্রাগটি তার শরীরে রক্তে ছড়িয়ে যেতে থাকে। আর ড্রাগটি তার রক্তে মিশে যাওয়ার কারণে সে অদ্ভুত রকমের আচরণ করতে থাকে আর তার শরীরও হাওয়ায় উঠছিল। এবার লুসির যখন জ্ঞান ফেরে তখন সে আবার নর্মাল হয়ে গেছিল। সে আর আগের মতো লুসি ছিল না। সেই মানুষটি আবার লুসির কাছে আসে যে প্রথমে লুসির সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। আর এইবার লুসি তাকে প্রচন্ড মারে এবং ওই জায়গা থেকে বাইরে চলে আসে। এবার সে বাইরে এসে ওখানে বসে থাকা সমস্ত লোকেদের মেরে দেয়।
দেয়। এই লড়াইয়ে লুসিরও একটি গুলি লেগে গেছিল, কিন্তু সে খুব সহজেই নিজের হাতের সাহায্যে ওই গুলিটিকে বের করে রেখে দেয়, যেটা দেখে এমন মনে হচ্ছিল যেন তার কোনো ব্যথাই হয়নি। এবার লুসি বাইরে এসে আরো কিছু লোকেদের গানের সাহায্যে মেরে দেয়। এবার সে ট্যাক্সি নিয়ে হসপিটালে চলে যায়, যেখানে ডক্টররা একটি রোগীর অপারেশন করছিল। সে স্ক্রিনে যখন ওই পেশেন্টটির মাথার স্ক্যান দেখতে পায়, তখন সে ওই পেশেন্টটিকে গুলি করে মেরে দেয় এবং বলে যে এই লোকটি এমনিও মারা যেত। কিন্তু লুসি কিভাবে জানলো যে এই লোকটি মারা যেত? হয়তো ওটি ড্রাগেরই কোনো সাইড এফেক্ট হবে। এবার লুসির মাথা 20% কাজ করছিল এবং সে ডাক্তারদের দিকে বন্দুক তাক করে বলে যে আমার পেটে একটি ড্রাগের প্যাকেট আছে, সেটি বের করো। আর ডাক্তাররা ভয় পেয়ে যায়। এবার তাদের কাছে এই কাজটি করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না এবং লুসি তার মাকে ফোন করে বলে যে মা, আমি সমস্ত কিছু অনুভব করতে পারছি, এই হাওয়া, মাটির আওয়াজ, নিজের ভেতরের আওয়াজ, সমস্ত কিছু। এমনকি আমার ছোটবেলার সমস্ত কিছু মনে আছে যে আমি কিভাবে বড় হয়েছি। লুসি তার মায়ের সাথে কথা বলতে বলতে কান্না করে দেয় এবং তার মাকে থ্যাঙ্কস জানায় তাকে এত ভালোবাসার জন্য। আর অন্যদিকে ডক্টর তার অপারেশন করে তার পেট থেকে ড্রাগের প্যাকেট বার করে দিয়েছিল এবং বলে যে এত বেশি CPH4 ড্রাগ এবং এত অ্যামাউন্টে। ডক্টর এটি ভেবে অবাক হয় যে লুসির রক্তে যদি এই ড্রাগ মিশে যায় তাহলে সে এখনো কিভাবে বেঁচে আছে। এবং লুসি ডাক্তারদের বলে যে আমি বেশিক্ষণ বাঁচবো না। এবার লুসি ঠিক হয়ে জ্যাঙ্গের কাছে যায়, যেখানে সে তার লোকেদের এক এক করে মারতে থাকে। এবার লুসি জ্যাঙ্গের কাছে গিয়ে তার দুটো হাতে দুটো ছুরি গেঁথে দিয়ে বলে যে আমাকে বলো আর লোকেরা কোথায় যাদের পেটে তুমি ড্রাগগুলোকে রেখেছিলে। কিন্তু এবার জ্যাং যখন কোনো উত্তর দিচ্ছিল না, তখন লুসি তার মাথা পড়তে থাকে, যার ফলে লুসি ওই লোকেদের ব্যাপারে জানতে পেরে যায় যেখানে তাদেরকে পাঠানো হয়েছিল। আসলে লুসির মাথা ওই ড্রাগের কারণে নর্মালের থেকে বেশি কাজ করছিল। এরপর লুসি তার একটি ফ্রেন্ডের কাছে যায় এবং তার ল্যাপটপ ইউজ করে এবং সে ওই প্রফেসরের ব্যাপারে খোঁজ নিতে থাকে যাকে আমরা শুরুতে দেখেছিলাম, যে মানুষের ব্রেন নিয়ে লেকচার দিচ্ছিল এবং তার নাম স্যামুয়েল ছিল, যে গত 20 বছর ধরে মানুষের মাথা নিয়ে রিসার্চ করছে। এবার লুসি তার ব্যাপারে সমস্ত কিছু খোঁজ নেয় এবং তাকে ফোন করে। আর লুসি তাকে বলে যে আমি তোমার ওয়েবসাইটে 7000 পেজ পড়ে নিয়েছি, আমি আপনার সমস্ত রিসার্চ পেপার পড়ে নিয়েছি। কিন্তু স্যামুয়েল কিছুতেই এই কথা বিশ্বাস করতে চাইছিল না। আর পরক্ষণেই লুসিকে প্রফেসর স্যামুয়েলের টিভি স্ক্রিনে দেখানো হয়, কারণ সে তার মাথার 28% ব্যবহার করে ফেলেছিল এবং সে সমস্ত ইলেকট্রনিক জিনিসকে নিজের কন্ট্রোলে করতে পারত। আর লুসি তাকে বলে যে আপনি আপনার রিসার্চ পেপারে যা সমস্ত কিছু লিখেছেন সবই ঠিক, আমার মাথায় অনেক কিছু চিন্তা ভাবনা আছে, কিন্তু আমি এখন এগুলোর কি করব। তখন প্রফেসর স্যামুয়েল বলে যে তোমাকে এই সমস্ত কথা সকলকে জানানো উচিত। এবার লুসি প্রফেসর স্যামুয়েলের সাথে দেখা করার জন্য তৈরি হয়। সর্বপ্রথম সে নিজের ড্রেস চেঞ্জ করে এয়ারপোর্টে যায়। সেখানে সে ওই মানুষটিকে দেখতে পায় যার পেটে জ্যাং ড্রাগ রেখেছিল। সে এই ব্যাপারে পুলিশকে বলে দেয় এবং সাথে সাথে তার স্ক্রিনে তাদের ছবিও পাঠিয়ে দিয়েছিল। আর এরপর পুলিশ নিজেদের কাজ শুরু করে এবং ওই লোকেদের ধরে ফেলে। এবার লুসি তার ব্রেনের 40% ইউজ করে ফেলেছিল। এবার তার শরীরে যে সমস্ত সেলস ছিল সেগুলো ভাঙতে শুরু করেছিল। তার শরীর পুড়ে যাচ্ছিল, তাই সে নিজেকে সবার থেকে লুকিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আর তাড়াতাড়ি নিজের ব্যাগ থেকে ড্রাগের প্যাকেট বের করে ড্রাগ খেতে শুরু করে দেয়। আর ড্রাগ খেতেই সে অজ্ঞান হয়ে যায়। আর তারপর যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়। এখন সে তার ব্রেনের 50% ইউজ করতে পারছিল। সেখানে পুলিশও চলে আসে, যে লুসিকে গ্রেপ্তার করার জন্য এসেছিল। লুসি তার নিজের পাওয়ারের ব্যবহার করে। সেখানে লুসি ইন্সপেক্টর সহ সমস্ত লোকেদের অজ্ঞান করে দিয়েছিল, যেমনটা ডক্টর স্যামুয়েল ওই লেকচারের সময় বলেছিল। সে বলেছিল যে কোনো ব্যক্তি যখন তার ব্রেনের 40% ইউজ করে ফেলবে তখন সে অন্য সবাইকেই কন্ট্রোল করতে পারবে। আর লুসির সাথেও ঠিক এমনটাই হচ্ছিল। তার সাথে এমনটা হচ্ছিল যে যখনই সে ড্রাগ নিচ্ছিল তখনই তার ব্রেন আরো কাজ করা শুরু করে দিচ্ছিল। অন্যদিকে যে লোকগুলো পুলিশদের কাছে ধরা পড়েছিল তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, যাতে তাদের পেট থেকে ড্রাগগুলো বের করতে পারে। এবার লুসিও ইন্সপেক্টরের সাথে হসপিটালে পৌঁছে যায়। এবার লুসির ব্রেন এতটাই ডেভেলপ হয়ে গেছিল যে সে এখন সমস্ত পৃথিবীর ফোন কলও শুনতে পাচ্ছিল। আর সে এটি জানতে পেরে যায় যে জ্যাঙ্গের লোকও হসপিটালে চলে এসেছে। এবার লুসি তাড়াতাড়ি হসপিটালে পৌঁছায়, যেখানে জ্যাঙ্গের লোক আগে থেকেই উপস্থিত ছিল, যারা তার সামনে বন্দুক তাক করে দাঁড়িয়ে পড়ে। কিন্তু লুসির সামনে তারা বেশিক্ষণ টিকতেই পারে না। সে তাদেরকে হাওয়ায় উড়িয়ে দিচ্ছিল আর তাদের বন্দুক সমস্ত কিছু ছাদের দেওয়ালে আটকে পড়ে। লুসির সামনে আসা এক একটি মানুষকে সে দেওয়ালে ঝুলিয়ে দিচ্ছিল। লুসি এবার তাদের কাছ থেকে সেই ব্যাগটি নিয়ে নেয় যেখানে ড্রাগ ছিল। এবার সে ইন্সপেক্টরকে তার সাথে যাওয়ার জন্য বলে
এবার সে যেহেতু লুসিকে এতটা শক্তিশালী দেখেই নিয়েছিল, তখন সে লুসিকে বলে যে তোমার হয়তো আমার কোনো প্রয়োজন হবে না, কিন্তু লুসি তাকে বলে যে তুমি আমার কাছে একটি রিমাইন্ডারের মতো, যাকে আমি সবসময় মনে রাখতে চাই। এবার তুমি আমার সাথে চলো। লুসি তাকে নিয়ে প্রফেসর স্যামুয়েলের কাছে যায়, কিন্তু জ্যাং তাকে যেতে দেখে ফেলেছিল। এবার সেও তার নিজের লোকেদের সাথে তার পিছু করতে থাকে। আর এরপর আমরা প্রফেসর স্যামুয়েলকে দেখতে পাই, যে সমস্ত ডক্টর এবং প্রফেসরদের ডেকে নিয়েছিল, যারা নিজেদের ফিল্ডে অনেক অভিজ্ঞ ছিল। এরপর সেখানে লুসিও চলে আসে এবং প্রফেসর স্যামুয়েল সবাইকে লুসির সাথে ইন্ট্রোডিউস করায়। সবাই লুসিকে দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখনই ওখানে একজন ডক্টর লুসির ওপর ডাউট করতে থাকে। কিন্তু লুসি তাকে ধরে বলে যে যখন তোমার মেয়ের বয়স 6 বছর ছিল তখন তার একটি কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। আর এই জিনিসটি জেনে সে প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এই জিনিসটি আজ পর্যন্ত কেউ জানতো না। আর এরপর সবাই লুসিকে বিশ্বাস করতে থাকে। এবার সে তাদেরকে সমস্ত কিছু বলতে থাকে যার ব্যাপারে সে জানতো। সে তার শরীরের মিউটেন্টস গুলোকেও বদলাতে থাকে, যেখানে তার হাত কখনো কখনো লিজার্ডের মতো বা একটি হাত দুটি হাতে বদলে দিচ্ছিল, যেটা দেখে সবাই প্রচন্ড অবাক হয়ে গেছিল। এবং লুসি বলে যে আমাদেরকে শেখানো হয়েছিল 1+1 2 হয়, কিন্তু আসলে নাম্বার হয়ই না। নাম্বার তো শুধুমাত্র মানুষ নিজেদেরকে বোঝানোর জন্য ব্যবহার করেছিল, যার সাহায্যে জিনিস বোঝা সহজ হয়ে যায়। তখন প্রফেসর স্যামুয়েল তাকে জিজ্ঞাসা করে যে পৃথিবী যদি ম্যাথামেটিক্সে নাই চলতো তাহলে কিভাবে চলতো। এবার লুসি তাদেরকে বোঝাতে থাকে যে একটি গাড়ি আছে যেটি প্রচন্ড স্পিডে চলছে, এবং চলতে চলতে সেটি এতটাই স্পিডে চলতে শুরু করে যে সেটি আর দৃষ্টিগোচর হয় না, কিন্তু গাড়িটি থেমে থাকে না। গাড়িটি দেখা তো যাচ্ছিল না, কিন্তু সেটি অবশ্যই চলছিল। আসলে সময়ই একটি মূল্যবান জিনিস, টাইম, যেটি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। আর তখনই সেখানে জ্যাং এবং তার লোকেরা চলে আসে। তারা বিল্ডিংটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর ইন্সপেক্টর লুসিকে বলে যে আমরা বেশিক্ষণ তাদেরকে আটকে রাখতে পারবো না। এবার লুসি তার শরীরে CPH4 ড্রাগ ইনটেক করতে থাকে, যেটি হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল। তারপর সে প্রফেসর স্যামুয়েলকে বলে যে আমি একটি কম্পিউটার বানাবো এবং আমি যা জানি ওই সমস্ত কিছু ওই কম্পিউটারে দিয়ে দেব, যেটি একটি পেন ড্রাইভে নিয়ে নিও এবং ফিউচারের জন্য এটি খুবই লাভবান হবে। প্রফেসর জানতো যে এত পরিমাণে ড্রাগ নিয়ে নেওয়ার পর লুসি আর বাঁচবে না। লুসিও এই কথাটি জানতো, কিন্তু এবার সে নিজের জীবন স্যাক্রিফাইস করার জন্য রেডি ছিল। এইবার সে তার ব্রেনের 70% ইউজ করে, যার কারণে সে ঘরে থাকা সমস্ত মেটাল এবং সমস্ত কিছু থেকে এনার্জি নিয়ে একটি কম্পিউটার বানাতে চাচ্ছিল, যার ভেতর সে নিজের সমস্ত কিছু জানা তথ্য দিতে চলেছে। আর এইবার সে তার নিজের ব্রেনের 80% ইউজ করে ফেলে এবং কম্পিউটারও রেডি করে ফেলে, যেটি এই সমস্ত প্রকার নলেজ স্টোর করতে পারত। এবার লুসি তার ব্রেনকে এতটাই ব্যবহার করে ফেলেছিল যে সময়ের অন্যদিকেও চলে গেছিল, অর্থাৎ এইবার সে টাইম ট্রাভেলও করতে পারছিল, যেখানে সে হাজার হাজার বছর আগে যখন ডাইনোসররা থাকতো সেইখানে চলে যায়। তারপর সে ওই সময় থেকে আরো পেছনে চলে যায় যখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। সেখানে একটিই মাত্র প্রাণী ছিল, কিন্তু সেটিও ছিল অনেক অদ্ভুত। এবার লুসি আবার ফেরত চলে আসে। এবার সে যখনই তার ব্রেন ইউজ করছিল তখনই তার বডি পার্ট আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছিল, কিন্তু এইবার সে যখন তার ব্রেনের 99% ইউজ করে ফেলে তখন সে মহাকাশে চলে যায় যখন পৃথিবী তৈরি হচ্ছিল। কিন্তু তখনই সেখানে জ্যাং চলে আসে। এবার জ্যাং তাকে মারতেই যাবে, কিন্তু তখনই লুসি তার ব্রেনের 100% ইউজ করে ফেলেছিল এবং সে পুরোপুরি ভাবে উধাও হয়ে যায়। এবার ওইখানে ইন্সপেক্টর চলে আসে, যে এবার জ্যাংকে মেরে দিয়েছিল। লুসি প্রফেসরের কাছে এসে পেন ড্রাইভ দেয়, যেখানে সে তার ব্রেনের সমস্ত ডাটা স্টোর করে দিয়েছিল। ইন্সপেক্টর এবার জিজ্ঞাসা করে যে লুসি তুমি কোথায়। তখনই তার ফোনে একটি মেসেজ আসে, আই এম এভরিহোয়ার। এবার কাহিনীর শেষে আমরা সেই ভয়েসটি আবার শুনতে পাই, যেটি কাহিনীর শুরুতে শুনেছিলাম। বিলিয়ন্স বছর আগে আমাদেরকে জীবন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেই জীবনের কি করেছি? আমরা আমাদের জীবনকে কি ভেবেছি? আমাদেরকে খুবই অ্যাডভান্স একটি কম্পিউটার দেওয়া হয়েছে, যেটি হলো আমাদের ব্রেন। এবার আমরা টাকা কামানোর জন্য আমাদের বডির ব্যবহার তো করি, কিন্তু আমাদের ব্রেন কিছু কিছু মানুষ বুঝতে পারে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।